আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিটকে মার্জ অথবা জয়েনিং বা মোজাইক করতে হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি দুটি টোপোশিট ম্যাপ আমাদের কাছে রয়েছে, 16 এবং 12, দুটি পাশাপাশি রয়েছে এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু জিও রেফারেন্সিং খুব সুন্দর করে করতে হবে যাতে দুটি ম্যাপের মধ্যে কোনো গ্যাপ না থেকে থাকে। তো এরপরে এই দুটি করে নেওয়ার পরে আমরা বুঝতেই পারছি যে এই যে 16 যে ম্যাপটি রয়েছে এটি এই 12 এর উপরে ওভারল্যাপ করছে কিছুটা ইন্ডেক্স পোর্শন, এই যে এই জায়গাটা ওভারল্যাপ করছে। তো এই জন্য আমরা দুটি ম্যাপেরই এই যে দুটি ম্যাপ বা কোনো একটি ম্যাপের চাইলেই এই পোর্শনটা আমরা শুধু কেটে নেবো এইখান থেকে। তো এর জন্য আমাদের এখান থেকে আমরা কেটে নেবো। তো এর জন্য আমরা আমাদের টেবিল অফ কন্টেন্টে সরি এখানে আমরা ক্যাটালগে যাব এবং কোনো একটি ফোল্ডারের মধ্যে আমরা একটি নিউ সেভ ফাইল নেব। এখানে এটি আমরা পলিগন নেব, এখানে প্রজেকশন WGS 1984 নেব কারণ এখানে আমরা তাই লাগিয়েছি, অথবা এখান থেকে আমরা ইনপুট করব। ইনপুট করে আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে তার যে কোঅর্ডিনেট সিস্টেম যেটি রয়েছে সেটিকে আমরা এখানে 12 অর্থাৎ 12 টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা সেই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে একটি সেভ ফাইল তৈরি করছি। এখানে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে এডিটরে গিয়ে স্টার রেটিং অন করবো এবং এখান থেকে যেভাবে সেভ ফাইল তৈরি করি পলিগন সেভ নিয়ে দেখতেই পাচ্ছি একটি পলিগন কমপ্লিট পলিগন তৈরি হয়েছে যেটি আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপকে কভার করছে। জাস্ট এখান থেকে আমরা গিয়ে সেভ এডিট স্টপ এট। এরপর আমরা যাব আমাদের সার্চ অপশনে যাবো, যে সার্চ অপশন এখানে যাব, গিয়ে সার্চ করব লোকাল সার্চ সিলেকশন লিখে সার্চ করব ক্লিপ রাস্টার। ক্লিপ রাস্টার সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে ক্লিপ ডেটা ম্যানেজমেন্ট টুল, আমরা এখানে যাব এবং ইনপুট রাস্টার্স এর জায়গায় এখানে আমরা এই যে 12 কে সিলেকশন করব এবং এটি আমরা কোথায় রাখবো কি নাম দেবো এখান থেকে এটিকে আমাদের সেট করতে হবে। করার পরে এখানে আমরা আউটপুট কোঅর্ডিনেট সিস্টেম আউটপুট এক্সটেনশনের জায়গায় অবশ্যই আমাদের যে ফিচার ক্লাসে যে নিউ সেভ ফাইল সেটা আমরা সেট করব। করার পর এখান থেকে জাস্ট এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের 12 এ নাম দিয়ে একটি ফাইল তৈরি হয়েছে। আমরা যেটা ক্লিপ করেছিলাম এখানে কমপ্লিট হয়েছে। এভাবে আমরা সেম পদ্ধতিতে দুটি ম্যাপেরই অর্থাৎ দুটি যে আমাদের 16 and 12 দুটোরই আমরা ক্লিপ কমপ্লিট করব। 16 and 12 দুটোরই আমরা ক্লিপ কমপ্লিট করেছি। এরপর আমরা যাব আমাদের ArcGIS টুলবক্সে যাব। টুলবক্সে গিয়ে আমরা প্রথম যাব ডেটা ম্যানেজমেন্ট টুল। ডেটা ম্যানেজমেন্ট টুল ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে গিয়ে যাব রাস্টার্স। রাস্টার্সের জায়গায় গিয়ে রাস্টার ডেটা সেট। রাস্টার ডেটা সেটের পর যাব মোজাইক টু নিউ রাস্টার। এই মোজাইক টু নিউ রাস্টার আসার পরে আমরা এখানে 16A আর 12A এই দুটিকে এখানে সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করা ফাইল দুটি আমরা সিলেক্ট করব। আউটপুট লোকেশন কোথায় রাখতে চাইছি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে একটি ফোল্ডার সিলেকশন করলে রাস্টার ডেটা সেটের নাম কি হবে, তার এক্সটেনশন কি হবে। তো নাম আমরা এখানে লিখছি টোপো ডট টিপ।
স্পেশাল রেফারেন্স আমরা এখানে আলাদা করে এক্সটার্নাল অপশন এটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে WGS 1984 রয়েছে, এটি অটোমেটিক্যালি চলে আসবে। এরপর এখানে পিক্সেল টাইপ আমরা একবার এখানে একবার চেক করে দেখবো। প্রপার্টিসে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস গিয়ে অন করলে দেখতে পাবো, এই যে সোর্সে যাবো, সোর্সে গেলে দেখতে পাচ্ছি এখানে 16 বিট রয়েছে পিক্সেল ডিপ। এই জন্য আমরা এই জায়গায় 16 বিট আনসাইন করে দেবো, 16 বিট আনসাইন। এরপর সেল সাইজ অপশনাল, এখানে আমরা সেল সাইজ ইউজ করছি না, কিন্তু নাম্বার অফ ব্যান্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এর জন্য আমরা বেসিক্যালি আমরা এখানে 3টে ব্যান্ড শো করতে পারছি, কিন্তু এটা দেখলে হবে না, আমাদেরকে যেতে হবে এখানে গিয়ে প্রপার্টিসে যাব। আমরা প্রপার্টিসে গিয়ে সেম টু সেম সোর্সে যাব, সোর্সে গেলে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ব্যান্ডস 4। তো এখানে ব্যান্ডের জায়গায় আমরা 4 লিখবো। বাকি এখানে লাস্ট এন্ড ফার্স্ট সিলেকশন করে দিয়ে আমরা এখান থেকে কিন্তু ওকে, এবং কিছুক্ষণ প্রসেসিং টাইম থাকবে। মোজাইক টু নিউ রাস্টার কমপ্লিট হয়েছে, এবং ফাইনালি আমাদের একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ মোজাইক হয়ে একটি ফাইলে তৈরি হয়েছে। এবার আমরা দেখে নেবো কিরকম সুন্দরভাবে মোজাইক হয়েছে। তো এখানে আমরা রিভারটা দেখলে বুঝতে পারছি সুন্দরভাবে মোজাইক হয়েছে, এখানে রোড দেখলে বুঝতে পারছি মোজাইক হয়েছে। এই জায়গাটায় আমাদের কিন্তু একটি প্রবলেম হয়ে রয়েছে, এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু কারেকশন করতে হবে, এটি কখন জিও রেফারেন্সিং করার সময়। ওই জন্য জানতে হবে হাউ টু জিও রেফারেন্স টোপোগ্রাফিক্যাল ম্যাপ, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকে।